করব ফার্স্ট সেমিস্টার ফাইনাল। এখন প্রথমে আমরা কি করব, অঙ্কে লিখো। কি করো? অঙ্কে লিখো। টিচার তোমাকে বলবে অঙ্কে লিখো। কি বলবে? অঙ্কে লিখো। লিখো, ঠিক আছে? এখানে তোমার লেখা আছে, এরকম লেখা থাকবে। এটা কত কি কি লেখা আছে দেখো তো আম্মু। এক কি হলো? এক। তোমাকে হাইফেন দিয়ে এক কীরকম লিখতে হবে, এক কীরকম, এই যেটা হচ্ছে এক, ঠিক আছে? এরপর এখানে কি লেখা আছে দেখো তো, দরসৌকা দু রস্য ই, কি হলো? দুই। এদিকে তাকাও। দুই কীরকম? এরকম দুই লেখা থাকবে, তোমাকে হাইফেন দিয়ে দুইটা লিখতে হবে। এরপর এটা কি লেখা আছে দেখো, কি লেখা আছে এটা? তিন। তরসইকা তি দন্ত ন, কি হলো? তিন। তিন কীরকম বলো? এটা তিন, ঠিক আছে? এরপর এরকম লেখা থাকবে, চয় আকার চা বয়বিন্দু র, এটা লেখা থাকবে, ঠিক আছে? তোমাকে হাইফেন দিয়ে লিখতে হবে চয়কা চা বয়বিন্দু র, কি হলো? চার। চার কীরকম? দুইটা সার্কেলের মতো, তাই না? হ্যাঁ। এরপর লেখা থাকবে এরকম, পয় আকার পা চন্দ্রবিন্দু চ, কি হলো? পাঁচ। পাঁচ কীরকম দেখো, পাঁচের মধ্যে একটা কি আছে? চাঁদের মতো আছে, তাই না? তোমাকে এই পাঁচটা লিখতে হবে। এরপর লেখা থাকবে এরকম, ছ অন্তস্থ অ, কি হলো? ছয়। তোমাকে কোন ছয় লিখতে হবে? এই যে এটা লিখতে হবে, তোমাকে এটা লিখতে হবে। এরপর এটা কি? দন্ত সয়াকার সা ত, কি হলো? সাত। যখন তুমি দেখবে দন্তে সয়কার সা ত আছে, তখনই তুমি হাইফেন দিয়ে কি লিখবে? এই সাতটা লিখে দিবে, এই যে এই সাতটা, ঠিক আছে? কোন সাতটা লিখবে? এরপর এটা কি দেখো, এটা কি বলো? এটা কি কি আছে? এটা সরেয়া ট না? সরেয়া ট, কি হলো? আট। তোমাকে কীরকম লিখতে হবে? এভাবে আট লিখতে হবে, ওকে? এরপরে থাকবে এরকম, দন্ত ন অন্তস্থ অ, কি হলো? নয়। নয় কীরকম? কাঠবিড়ালির মতো, তাই না? এই নয়। তারপর তোমাকে লেখা থাকবে মাত্রা দিয়ে, এটা কি? এটা কি বলো? দ আর তালব্য স, কি হলো? 10। তাহলে তোমাকে একের শূন্য 10টা লিখতে হবে। এরপরে কি থাকবে জানো? 11। হ্যাঁ, কি থাকবে এরপরে? 11। হ্যাঁ, এখন দেখো এই যে এরকম লেখা থাকবে, গয়াকার গা বয়বিন্দু র, ওকার রো। ওকার কীরকম? একার আর আকার মিলে ওকার হয়, তাই না? র ওকার রো, কি হয়ে গেল? 11। 11 লেখা থাকলে তোমাকে হাইফেন দিয়ে কত লিখতে হবে? একের পাশে এক। 1 10 1 11। এরপর লেখা থাকবে কি জানো? এরকম, এটা কি? বয়াকার বা র ওকার রো, কি হলো? 12। 12 কত কত? একের পাশে 2 দিলে হয় 12, তাই না? 1 10 2 12। এরপর লেখা থাকবে তয় একার তে র ওকার রো, কি হলো? 13। তাহলে 13 কত কত? একের পাশে 3। একের পাশে 3। 1 10 3 13। এরপর হচ্ছে এরকম থাকবে, তুমি তাকাচ্ছ, চ ঔকার চৌ। চ ঔকার দেখছো কিরকম দে? চৌকার চৌ। এখন একটা যুক্ত বর্ণ দিব, দয়ের সাথে দকে লাগাই যুক্ত বানাই দিতে হবে, তাই না? এই একটা দয়ের সাথে আরেকটা দ, হয়ে গেল 14। 14 কত কত? একের পাশে 4, তাই না? 14। এরপর এখানে কি আছে দেখো, এটা কি লিখছি আমি? প। তারপর কি লিখতেছি দেখো তো, একার দিছি, দন্ত ন দিছি, দন্তে ন একার নে, র ওকার রো, কি হলো? 15। 15 কত কত? একের পাশে 5, মানে 1 10 5 15, তাই না? এরপর আমরা যাব কততে জানো? 16। যখন থাকবে এরকম প্যাট কাটা মূর্ধন্য স ওকার শো ল ওকার লো, 16, তখন আমরা কত লিখবো? একের পাশে 6, তাই না? একের পাশে 6। 1 10 6 16। এরপর থাকবে দন্ত স ত একার তে, কি আছে? ত একার তে। তারপর র ওকার রো থাকবে,
এই দেখো দন্ত স তকাতে রওকার রো 17 17 কত কত একের পাশে 7 17 কত কত একের পাশে সাত 7 17 এরপর কি থাকবে জানো এই যে একটা সরেয়া থাকবে সরেয়া ঠ আকার ঠা র ওকার রো হয়ে গেল কি 18 18 কত কত একের পাশে 8 এরপর থাকবে দীর্ঘ উ তাই না এটা কি দীর্ঘ উ না দেখতে পাচ্ছ তারপর দন্ত নরসইকা নি তালব্য স কি হলো 19 দীর্ঘ উ দন্ত নরসইকা নি তালব্য স কি হলো 19 19 কত কত একের পাশে 9 1 10 9 19 এরপর বরস্য ইকার বি তালব্য স কি হলো 20 20 কত কত 2 এর পাশে 0 20 কত কত 0 20 এরপরে দেখো কি থাকে দেখো তো কি থাকে এরপরে এ করসুকার কু তালব্য স কি হয়ে গেল 21 21 কত কত 2 এর পাশে 1 মনোযোগ দিয়ে দেখো 21 কত কত 2 এর পাশে 1 এরপরে থাকবে ব আকার বা তাই না রস্যই তালব্য স ব আকার বা রস্যই তালব্য স কি হলো 22 22 মানে কত কত তুমি হাইফেন দিয়ে লিখবে 2 এর পাশে 2 2 10 2 22 তাই না তারপর ত একার তে রস্যই তালব্য স থাকলে তুমি কি লিখবে 23 23 কত কত 2 এর পাশে 3 23 কত কত 3 এরপর হচ্ছে একটা যুক্ত বর্ণওয়ালা আছে এটা কি লিখছি আমি বলো চ তারপর একটা কি দিছি আমি রস্যইকার দিছি না এরপর রস্যইকারের নিচে একটা বয়ের সাথে আরেকটা ব লাগাই দিছি হয়ে গেল বয়ে ব কি হয়ে গেল বয় ব চ বয় ব রস্যইকার তালব্য স কি হলো 24 কি হলো 24 24 কত কত 2 এর পাশে 4 মিস তোমাকে 24 লিখে দিবে তুমি হাইফেন দিয়ে 2 10 4 24 লিখতে হবে ঠিক আছে হ্যাঁ এরপর এটা কি লিখছি আমি বলো এটা কি প না পয়ের উপর একটা কি দিছি চন্দ্রবিন্দু এরপর একটা রস্যইকার দিছি চ দিছি তো চ রস্যইকার চি পচি তালব্য স কি হলো 25 25 কত কত 2 10 5 25 তাই না এরপর আরো একটা যুক্ত বর্ণ আসবে এটা কি লিখছি আমি বলো তো 6 আকার ছা লিখছি না এরপর আমি একটা রস্যইকার দিছি তাই তো রস্যইকারের নিচে কি দিচ্ছে দেখো তো হ্যাঁ তারপর লিখছে এটা কি তালব্য স তাহলে কি হলো 26 6 একার ছা বয়ব রস্যইকার তালব্য স 26 26 কত কত 2 এর পাশে 6 26 কত কত 2 এর পাশে 6 এরপর আমি এটা কি লিখছি বলো দন্ত স আকার সা এটা কি লিখছি এটা কি লিখছি তালব্য স দন্ত স আকার সা ত আকার তা তালব্য স কি হলো 27 27 কত কত 2 এর পাশে 7 2 10 7 27 2 10 7 এরপর আমি লিখতেছি এটা কি দেখো সরেয়া কি লিখছি সরেয়া টয় আকার টা এটা কি তালব্য স না 28 28 থাকলে তুমি কত লিখবে 2 এর পাশে 8 2 10 8 28 2 10 8 এরপর এটা কি দেখো দীর্ঘ উ তাই না দন্ত ন কি হলো উনো দীর্ঘ উ দন্ত ন কি হলো উনো এরপর আমি একটা কি দিচ্ছি দেখো রস্যইকার দিছি না এর নিচে একটা মাত্রা দিছি তার মধ্যে এর মতো দিছি এটা কি হয়ে গেল তয় রফলা কি হয়ে গেল রফলা তাহলে 29 তালব্য স কি হলো 29 দীর্ঘ উ দন্ত ন তয় রফলা রস্যইকার না তয় রফলা রস্যইকার তালব্য স 29 কত কত 2 এর পাশে 9 29 কত কত বলো তো 2 এর পাশে 9 জোরে বলো 29 কত কত 2 এর পাশে 9 29 এরপর আমি লিখছি রস্যইকার দিছি একটা তার নিচে একটা তরফলা দিছি তাহলে কি হলো তরফলা রস্যইকার
ত্রি। তরফলা রস্বইকার ত্রি। তালব্য শ কি হলো? 30। 30 কত কত? তিনে 29 শুধু 30। 3-এর শূন্য 30। 30 কত কত? 3-এর শূন্য 30। 30 কত কত? 30 আর 20 কত কত? 20 কত কত দেখো তো? 2 0 20 10 কত কত? 1 0 10। 9 কত কত? শুধু একটা 9। 19 কত কত? 19 চিন্তা করে বলো তো। 1-এর পাশে 9। 1 10 9 19। ঠিক আছে। আর 29 কত কত? 29 2-এর পাশে 9। 2-এর পাশে 9। এবার আমরা কি করব জানো? এবার আমরা কি করব বলো তো? এবার আমরা নামাতা করব। কি করব? নামাতা। 3-এর নামাতা করব। 3-এর নামাতা করলে কত বলো? 3-এর শূন্য শূন্য। 3 0 0 তাহলে 3 গুণ শূন্য। 3-এর শূন্য শূন্য। 3 গুণ এটা গুণ চিহ্ন তাই না? 1। 3 একে 3। এবার বলো 3-এর শূন্য শূন্য। 3 0 0 3 একে 3। 3 এটা কি 3-এর গুণের নামাতা। টিচার কি বলবে? নামাতা লিখো। 3-এর নামাতা লিখো। তুমি লিখবে 3-এর শূন্য শূন্য। 3 0 0 3 একে 3। 3 এরপর কিরকম দিবে? 3 দুগুণে 6। এ দেখো 3 দুগুণে 6 কিভাবে লিখে? 3 গুণ 2। 3 দুগুণে 6। 3-এর শূন্য শূন্য। 3-এর শূন্য 3 একে 3 দুগুণে 6। এরপর 3 গুণ 3। 3 তিরিকে 9। 3 তিরিকে 9। 3 গুণ 4। 3 চারা 1 2 12। 3 চারা 3 চারা 3 চারা 12। 3 চারা 12। আবার বলো 3-এর শূন্য শূন্য। 3 একে 3। 3 দুগুণে 6। 3 তিরিকে 9। 3 চারা 12। এরপর 3 গুণ 5। 3 পাঁচা 15। 3 পাঁচা 3-এর শূন্য শূন্য। 3-এর শূন্য শূন্য। 3 একে 3। 3 দুগুণে 6। 3 তিরিকে 9। 3 চারা 12। 3 পাঁচা 15। 3-এর শূন্য শূন্য। 3 একে 3। 3 দুগুণে 6। 3 তিরিকে 9। 3 চারা 12। 3 পাঁচা 15। 3 6 18। 18 কত কত বলো তো? 1 10 8। 18 কত কত? তাহলে 3 চারা 12। 3 পাঁচা 15। 3 6 18। 3 চারা 12। 3 পাঁচা 15। 3 6 18। 3 গুণ 7। 3 7 21। 3 7 21। 3 7 21। 3 পাঁচা 15। 3 6 18। 3 7 21। 3 গুণ 8। 3 8 24। 3 8 24। 3 8 24। 3 পাঁচা 15।
তিন ছয় 18, 3 6 18, তিন সাতা 21, 3 7 21, তিন আটা 24, 3 8 24, 3 গুণ 9, 3 গুণ 9, 3 নং 27, 3 নং 7, 27 কত কত 2 10 7 27, এই যে 2 এর পাশে 7 দিলে হয় 27, 3 নং 27, 3 3 নং 27, নং 27, 3 নং 27, 3 6 18, 3 6 18, 3 সাতা 21, 3 7 21, 3 আটা 24, 24, 3 নং 27, 3 নং 27, 3 গুণ 10, 3 গুণ 10, 3 10 30, 3 10 30, 3 10 30, 3 10 30 কত কত 3 এর শূন্য 30, 3 এর শূন্য 30 কত কত 3 0 30, এবার বলো 3 সাতা 21, 3 7 21, 3 আটা 24, 3 8 24, 3 নং 27, 3 নং 27, 3 10 30, 3 10 30, 3 আটা 24, 3 8 24, 3 নং 27, 3 নং 27, 3 10 30, 3 10 30, আমি প্রথম থেকে বলি আমরা 3 এর শূন্য শূন্য, 3 0 0, 3 একে 3, 3 1 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 পাঁচা 15, 3 6 18, 3 6 18, 3 সাতা 21, 3 7 21, 3 আটা 24, 3 8 24, 3 নং 27, 3 নং 27, 3 10 30, 3 10 30, এর এই দেখো এখানে কত কত আছে দেখো, এখানে আছে 2 1 3 5 4, ঠিক আছে। এখন আমি তোমাকে বললাম বড় থেকে ছোট সাজিয়ে লিখো, বড় থেকে থয়কার থেকে কয়কারকে থেকে ছৌকার ছোট ছোট, এটা সাজাতে হবে তোমাকে বড় থেকে ছোট। কোনখান থেকে? এই যে 2 1 3 5 4, এখানে সবার বড় কে? এক কি সবার বড়? হ্যাঁ, এক সবার বড়? একটা কলম বেশি নাকি 3টা কলম বেশি? সেটাও না। কয়টা কলম বেশি বলো তো? এইখানে 3টা কলম আছে, এখানে একটা কলম আছে, কয়টা কলম বেশি? 4, এখানে 3 বেশি নাকি এক বেশি? 3, 3 বেশি, তাহলে 3 বড় না? 3 বড়। আবার এখানে 5 আছে, এখানে কত আছে? 5, তাহলে 5টা কলম বেশি নাকি 3টা কলম বেশি? 5, 5। এখানে 4 আছে, 4টা কলম বেশি নাকি 5টা কলম বেশি? 4, হ্যাঁ, 4টা কলম বেশি নাকি 5টা কলম বেশি? কেন ওটা 4? হ্যাঁ, এটা 4, এটা 4 না? তাহলে 4টা কলম বেশি না? কেমনে 4টা কলম? এখানে তো 4টা কলম আছে, এখানে আছে 5টা কলম, কোনটা বেশি? 5। তাহলে 5-এর থেকে বেশি এখানে আর আছে? 2 কি 5-এর থেকে বড়? না। 2 কি বড়? না। তাহলে 1 কি বড় 5-এর থেকে? একটা কলম বেশি নাকি 5টা কলম বেশি? 5, তাহলে 5 বড়। এখন 5 বড় নাকি 3 বড়? 3টা বড় নাকি 5টা বড়? 5 বড়। 5 বড়। 4 বড় নাকি 5 বড়? 5 বড়। তাহলে এখানে সবার বড় কে? সবার বড় কে? এখানে সবার বড় 5 না? 5-এর থেকে বড় আর কেউ আছে? নাই। তাহলে আমরা এখানে 5টা লিখে ফেলি। এখানে বড় থেকে ছোট বলছে, তো আগে কাকে লিখতে বলছে? বড়কে লিখতে বলছে না?
তাহলে আমরা বড় 5কে লিখে ফেলছি, 5-এর থেকে বড় আর কেউ নাই, একটা কমা দিয়ে ফেলছি। কারণ 5 লিখে ফেলছি না, লিখে ফেলছি 5, তাহলে 5 আর লিখতে হবে না, 5-এর উপর একটা দাগ দিয়ে দিছি, ওকে আর লিখতে হবে না, ওকে লিখে ফেলছি। এখন আর কে কে বাকি আছে, এখানে 4 বাকি আছে, 3 বাকি আছে, 1 বাকি আছে, 2 বাকি আছে, তাই না? এখন আমরা দেখি তো 2 বড় নাকি 1 বড়? 2 বড়। 2 বড় নাকি 3 বড়? 3 বড়। আমরা আঙ্গুলটা 3-এ দিয়ে ফেলছি, ঠিক আছে? এবার বলো 3 বড় নাকি 4 বড়? 4-এ আঙ্গুল দিয়ে ফেলছি। এরপর 4-এর থেকে বড় আর কেউ আছে? নাই। তাহলে আমরা 4-এর উপর একটা দাগ দিয়ে দিছি, এখানে 4 লিখে ফেলবো সাথে সাথে, ঠিক আছে? 4কে আর লিখা যাবে না। 5 লিখে ফেলছি, 5কে আর লিখা যাবে না। 4 লিখে ফেলছি, 4কে আর লিখা যাবে না। এখানে বড় থেকে ছোট লিখতে বলছি, তাই বড়টা আগে লিখছি, এরপরের বড়টা লিখছি। এরপরে আর কাদের কাদের উপর দাগ দিই নাই? এদের 3 জনের উপর দাগ দিই নাই, তাই না? এখন এদের 3 জন থেকে সবার বড়কে বলো তো, 2 বড় নাকি 1 বড়? 2 বড় নাকি 1 বড়? এই দুইটার মধ্যে কে বড়? 2 আর 1-এর মধ্যে কে বড়? 2 আঙ্গুল দিছে। এক তো ছোট, একে আর আঙ্গুল দিতে হবে না। এখন 2 বড় নাকি 3 বড়? 3। তাহলে 3 আঙ্গুল দিয়ে ফেলছি, তাই না? এখন এখানে আঙ্গুল দিয়ে 3 লিখে ফেলবো, ঠিক আছে? লিখছি 3, কমা দিছি। এখন 3 লিখে ফেলছি না, ওকে কি আর লিখতে পারবো? পারবো না, তাই ওর উপর একটা দাগ দিয়ে দিছি, ঠিক আছে? ওর উপর দাগ দিয়ে দিছি না, শেষ। এরপর আর কে কে বাকি আছে? এখানে 2 আর 1 বাকি আছে, তাই না? তাহলে এখানে 2 আর 1-এর মধ্যে কে বড়? 2 বড় নাকি 1 বড়? 2। তাহলে 2-এর মধ্যে আঙ্গুল দিছি, 2-এর মধ্যে আঙ্গুল দিয়ে 2 এখানে লিখে ফেলছি, ঠিক আছে? এখন 2 লিখে ফেলছি, 2-এর উপর দাগ দিয়ে দিছি। আর কে বাকি আছে? 1। এবার 1 লিখে ফেলছি, 1-এর উপর দাগ দিয়ে দিছি। তাহলে আমার বড় থেকে ছোট সাজানো হয়ে গেছে, তাই দাড়ি শেষ, ঠিক আছে? তাহলে সবার বড়কে 5, এখানে সবার বড়কে 5, তারপরে বড়কে কে বড়? 4, তারপরে বড়কে 3, তারপরে বড়কে 2, তারপরে বড়কে 1, ঠিক আছে? তাহলে বড় থেকে ছোট, ও সবার বড়, ও সবার ছোট। এখন ইরেজারটা কই? এখন আমরা কি লিখবো জানো? এখন আমরা লিখবো ছোট থেকে বড়। কি লিখবো? ছোট থেকে বড়। সহকার ছোট, ছোট, থয়েকার থে, কয়েকার কে, থেকে ব, ডয় বিন্দু র, বড়। ছোট থেকে বড়, ছোট থেকে বড়। এখন আমরা সবার আগে ছোটকে খুঁজবো। 2 ছোট নাকি 1 ছোট? 1 আঙ্গুল দিছি। এখন 1 ছোট নাকি 3 ছোট? 3 ছোট না, কে ছোট? একই ছোট। এখন 5 ছোট নাকি 1 ছোট? 4 ছোট নাকি 1 ছোট? 1। তাহলে 1 ছোট। সবার থেকে ছোট কে? 1। এখানে ছোটকে আগে লিখতে বলছে না, তাই আমরা ছোটকে 1 লিখে ফেলছি। আর 1 তো লিখে ফেলছি, 1-এর উপর দাগ দিয়ে দিতে হবে না? এরপরে 2 ছোট নাকি 3 ছোট? এরপর এখানে কে বাকি আছে? 2 বাকি আছে না? 2 ছোট নাকি 3 ছোট? 2। এখন 2 ছোট নাকি 5 ছোট? 5 বড়। 5 বড়, 2 ছোট। 2 ছোট নাকি 4 ছোট? 4 ছোট না, 4 বড়। 4 বড় আর 2 ছোট। তাহলে 2 ছোট সবার, তাহলে এখানে 2 লিখে ফেলছি, তাই না? এখন 2 যেহেতু লিখে ফেলছি, 2-এর উপর দাগ দিয়ে ফেলতে হবে না? 2কে কি আর লিখা যাবে? যাবে না। এরপরে কে বাকি আছে? এখানে 3, 5, 4, এই 3টার মধ্যে সবার ছোট কে? 3, 5, 4, এখানে সবার ছোট কে? 3। তাহলে আমরা এখানে 3 লিখি, কমা দিই। যেহেতু 3 লিখে ফেলছি, 3 আর লিখা যাবে না, তাই 3-এর উপর দাগ দিয়ে দিছি, ঠিক আছে? এরপর 5 আর 4, এখানে ছোট কে? 4। তাহলে এখানে 4 লিখি আমরা, 4 লিখে ফেলছি, 4 আর লিখা যাবে না, দাগ। এরপর বাকি আছে কে? 5। তাহলে এবার 5 লিখবো, দাড়ি দিব, আর 5-এর উপর দাগ দিয়ে দিব। সবাইকে লিখছি। তাহলে ছোট থেকে বড় 1, 2, 3, 4, 5।
এভাবে যখন তোমাকে মিস যেটা দিবে তখন তোমাকে সেটা করতে হবে, ঠিক আছে? ছোট থেকে বড় বললে সবার আগে ছোটটা লিখবে, আর বড় থেকে ছোট বললে সবার আগে বড়টা লিখতে হবে। আজকে এটুক পর্যন্তই।